রোজা রেখে খেজুর খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে রোজা রেখে আপনারা যদি খেজুর খান তাহলে আপনার শরীরে কি ঘটবে, এবং ভিডিওর শেষে আপনাদেরকে আরও জানিয়ে দিব যে ইফতারের সময় আপনারা ঠিক কোন নিয়মে খেজুর খেলে বেশি বেশি উপকার পাবেন। তো তার আগে আপনারা রোজা রেখে খেজুর খান কিনা অবশ্যই কমেন্ট করে জানান। রোজা রেখে খেজুর খেলে অনেক উপকারিতা পাওয়া যায়। ইসলামের সুন্নত অনুযায়ী ইফতার করার সময় খেজুর খাওয়া অত্যন্ত বরকতময় এবং স্বাস্থ্যকর। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন আপনাদেরকে এবার রোজা রেখে খেজুর খাওয়ার বেশ কিছু দারুণ উপকারিতা সম্পর্কে জানাই। তো তার আগে আপনারা রোজা আছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানান। রোজা রেখে খেজুর খেলে শরীর শক্তি পুনরুদ্ধার করে, কারণ খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজ, যেটি শরীরকে দ্রুত শক্তি যোগায়। এছাড়া মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এই খেজুর। খেজুরে থাকা ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে, তার পাশাপাশি মানসিক প্রশান্তি নিয়ে আসে। এছাড়া রোজা যেহেতু দীর্ঘ সময় না খেয়ে থাকার একটি ব্যাপার আছে, সেহেতু এই রোজা রেখে খেজুর খেলে দীর্ঘ সময় পেট ভরে রাখে। খেজুরে থাকা ফাইবার ধীরে ধীরে হজম হয়, যার ফলে এটি দীর্ঘ সময় ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে এবং বেশি খাওয়ার প্রবণতা কমায়, যেটি রোজার সময় খুব গুরুত্বপূর্ণ একটি দরকার। এছাড়া রোজার সময় অল্প খাওয়ার কারণে অনেকের আয়রনের ঘাটতি হয়ে থাকে। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য খেজুর অত্যন্ত উপকারী। এতে থাকা আয়রন নতুন নতুন রক্তকণিকা তৈরি করে এবং যা রোজার সময় শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এই সময়ে। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি শরীরকে টক্সিন দূর করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া রোজা রেখে কিন্তু অনেকের শারীরিক এবং মানসিকভাবে ক্লান্তি এসে যায়। রোজার সময় যেহেতু শরীর ক্লান্ত হয়ে যায়, খেজুরে থাকা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ শরীরকে দ্রুত চাঙ্গা করে তোলে এবং কর্মশক্তি বৃদ্ধি করে থাকে। এছাড়া দাঁত এবং হাড়ের জন্য দারুণ উপকারী এই খেজুর, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস। এই তিনটি উপাদান থাকার কারণে এটি হাড় এবং দাঁতের গঠনে দারুণভাবে সহায়ক ভূমিকা পালন করে এবং হাড়ের ক্ষয়ও কিন্তু রোধ করে থাকে। তাছাড়া মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই খেজুর, কারণ খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি এবং জিঙ্ক, যেটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এটি ঠান্ডা, সর্দি, কাশি এবং অন্যান্য বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। এছাড়া রোজা রেখে অনেকের হৃদরোগের একটি ঝুঁকি এসে যায়। খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়াম হৃদযন্ত্রকে সুস্থ রাখে, কারণ এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি ধীরে ধীরে কমতে শুরু করে। এছাড়া হজম শক্তি বৃদ্ধি পায়, কারণ হচ্ছে এই রোজার সময় অনেকে ভাজা পোড়া বা এটা সেটি খেয়ে গ্যাস্ট্রিক বৃদ্ধি করে ফেলে এবং হজম শক্তি কমিয়ে ফেলে। খেজুরের থাকা যে ফাইবার সেটি পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করে। এটি অ্যাসিডিটি এবং গ্যাস্ট্রিকের সমস্যা কমায়, যেটি অনেক সময় রোজাদারদের সাধারণ একটি সমস্যা। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। দীর্ঘ সময় রোজা রাখার ফলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। খেজুরে থাকা প্রাকৃতিক চিনি এটি দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে দেয়, যার ফলে ডায়াবেটিস রোগীদের শরীর দুর্বল হয় না। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ইফতারের সময় কিভাবে খেজুর খাবেন। 2 থেকে 3টি খেজুর খেয়ে 1 গ্লাস পানি পান করা সবথেকে ভালো, এবং দুধের সাথে যদি আপনারা খেজুর খেতে পারেন তাহলে আরও বেশি পুষ্টিগুণ পাবেন। বিভিন্ন ফলের সঙ্গে যদি মিশিয়ে সেটিকে ইফতার হিসেবে ব্যবহার করেন তাহলে সেটি আরও বেশি স্বাস্থ্যকর করে তোলে। খেজুর শুধু সুন্নত নেই, তবে এটি সুস্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত কার্যকারী খাবার। এমনকি শুধু রোজার সময় না, সারা বছরও কিন্তু এই খেজুর খাওয়া আপনার জন্য স্বাস্থ্যকর হতে পারে। আজকের ভিডিওটি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।